তো ফাইনালি দোস্ত দেখতে পাচ্ছ আজকে আবারও লোডে যাচ্ছি। তো এই কাটাটা হচ্ছে গাড়ির মালিকের, আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আজকে প্রায় 4 দিন থেকে। গাড়ি মালিকের 4 চাকাটাও আছে, কেননা বড় গাড়িটার জন্য ওই গাড়িটা সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছ গাড়ি মালিকের বাড়িটা দেখে নাও। তো একটা বাড়ি না, আরও সাইডে আছে আর একটা বাড়ি আছে। তো যাই হোক, আজকে 4 দিন পর আবারও রওনা দিচ্ছি। তো একটা লোকাল মাল লোড করব বর্ধমানের, কেননা বর্ধমান থেকে চালের মার্কেটটা ব্যাঙ্গালোর কেরালার খুব ভালো। সেজন্য ধরো কেরালার উদ্দেশ্যে মানে লোকাল মালটা নিয়ে যাচ্ছি। আর সেরকম যদি হয় ধরো লোকাল মাল নিয়ে চলে আসবো। তো যাই হোক, আমরা 4 দিন এখানে একভাবে দাঁড়িয়ে আছি গাড়িটার কাজ করানোর পর। তারপর ধরো পুনরায় আবারও নাজিরপুর থেকে স্টার্ট করলাম যাওয়ার জন্য। তো যাই হোক, চলে এসেছি এখন 14 মাইল ভারত পেট্রোল পাম্পে, ট্যাঙ্কিটা ফুল করে নেব। তো মালটা লোড হচ্ছে অনলি 20 থেকে 22 হাজার টাকা ভাড়া, আর তেলটাই ভরছি আমি 35 থেকে 36 হাজার টাকা, মানে ট্যাঙ্কি ফুল। মানে বাড়ি থেকে যখন গাড়িটা রওনা দিচ্ছে অবশ্যই গাড়ি মালিকগুলো ট্যাঙ্কিটা ফুল করে নাও। কোথায় গিয়ে তেল নেবে, কোন পাম্পের কীরকম মাপ, আশা করি সেটা বড় কথা না। সব থেকে বড় কথা হচ্ছে লাইন গাড়িতে ধরো গাড়ি পুরাতন হোক আর নতুন হোক, পয়সা লাগবে, মানে গজ লাগবে। কিছু না হলেও ধরো দেখতে পাচ্ছ 35,350। আর সব থেকে ইম্পর্টেন্ট ট্যাঙ্কিটা ফুল করলাম। এখানে তেল সাবান সব কিছু মানে অনেক কিছু ফ্রিতে পেলাম, ধরো সাবানটা হাতে আছে দেখতে পাচ্ছ। আর একটা কথা, হ্যাঁ, আমার ভিডিও দেখে কেউ যদি ভাবো যে লংয়ে খাটাবো, অ্যাকচুয়ালি ভাববে যে 1 থেকে 1.5 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকলে নাই, তাই ভাবতে হবে। মানে ওটা চা খরচ, ওটা লাগবেই, ধরো লাইনে চালানোর জন্য লাগবেই। কখনো টায়ার উঠবে, কখনো তেল লাগবে, কখনো কী লাগবে, মানে 1 থেকে 1.5 লাখ টাকা ক্যাশ লাগবেই ধরো। তো ওটা নাই ভেবে যদি কেউ পারো অবশ্যই লং রোডে খাটাতে পারো, 14 চাকা 16 চাকা গাড়ি, চাপ নেই। আর এখন ধরো মার্কেটটা খুবই ভালো, চালের মার্কেটটা বর্ধমান থেকে। সেজন্য আমি লোকাল মাল লোড করার জন্য উদ্দেশ্যে 4 দিন পর আজকে আবার রওনা দিলাম বর্ধমান 14 মাইল পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ আমাদের ভারত পেট্রোল পাম্প। তো যাই হোক, অনেক কিছু বুঝালাম আর অনেক কিছু বুঝতে পারলে। তো চলো, আমি এখন ইট লোডে যাচ্ছি বেলডাঙ্গা।